রাজনৈতিক দল করাটা এটা টি-20 খেলার মতো না, এটা 20 ওভারের ম্যাচ না। সীমাহীন তাদের যে সংকট সমাধানের জন্য কথা বলবারও কোনো লোক পাওয়া যায়নি। এবং গত 8 মাসে অভ্যুত্থানে যারা সবচেয়ে জীবন দিয়েছেন, ছাত্রদেরকে অনেকটা পিছনে ঠেলে দিয়ে তোমরা সরো আমরা সামনে যাই, তারা বুক চেতিয়ে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফুটপাতের সাধারণ গার্মেন্টসের, রিক্সার, শহরের, নগরের, বন্দরের সাধারণ শ্রমজীবী মানুষ, তাদের কোনো ক্ষমতায়ন হয়নি। এবং গত 8 মাসে তাদের জীবনটা আরও দুর্বিষহ হয়েছে, কষ্টকর হয়েছে। জীবন জীবিকা নতুন করে সংকটের মধ্যে সেখানে আরও পড়েছে। ইতিমধ্যে খেয়াল করেছেন, আমি আগে উল্লেখ করেছি, ইতিমধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন আগামী কয়েক মাসে 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তারা নেমে আসবেন। তার মানে 8-9 মাসে মানুষকে না খাওয়া অবস্থা থেকে আমরা কিন্তু রক্ষা করতে আমরা কিন্তু সক্ষম হইনি। আর অভ্যুত্থানে অনেকেই আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। খুব বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে, ফ্যাসিবাদকে আমরা কি বিদায় দিতে পেরেছি? ফ্যাসিবাদের শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ধরেন আপনি বড় গাছটাকে হয়তো আপনি উপরে ফেলেছেন, কিন্তু মাটির নিচে মাইলকে মাইল ধরে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তার যে কাঠামো, তার যে শেকড়, সেটা কিন্তু উপড়িয়ে ফেলা কিন্তু যায়নি। এবং নতুন করে এমনকি এই অবস্থাটার সুযোগ নিয়ে আমি দেখছি অনেকে তারা যেটা বলবার চেষ্টা করছেন, নতুন একটা জবরদস্তি, নতুন একটা চিন্তা, নতুন আদর্শ মানুষের উপরে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যারা ইতিহাস সচেতন নিশ্চয় জানেন, যে কোনো অভ্যুত্থান, যে কোনো বিপ্লব মানুষের অধিকারকে সম্প্রসারিত করে, মানুষের মুক্তির পথ তৈরি করে, মানুষের অবরুদ্ধ অবস্থা থেকে মানুষকে মুক্ত করে। কিন্তু এবারকার এই অভ্যুত্থান নতুন করে আমার নারীকে নিরাপত্তাহীন করেছে। ঢাকা শহরে সন্ধ্যার পরে নারীরা বেরোতে এখন তারা দ্বিধান্বিত থাকেন। দেশব্যাপী আমি কি পোশাক পরব, কি আচরণ করব, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেটা নিয়ে নানা ধরনের সমালোচনা সেটা করা হচ্ছে। নারীদেরকে নতুন করে অবরুদ্ধ করবার জন্য এবং নতুন করে নানা ধরনের সামাজিক তৎপরতা, এগুলো আমরা লক্ষ্য করি। মানুষকে আরও কোনো ক্ষেত্রে অধিকারহীন করছে, চাপের মধ্যে রাখছে। নতুন করে জবরদস্তি বিপ্লবের নাম করে আজকে তৈরি করা হচ্ছে। আমরা বলেছি জুলাই আগস্টে এটা কোনো বিপ্লব হয়নি, কারণ বিপ্লব হলে তাহলে একটা নতুন শ্রেণী ক্ষমতা দখল করত। বিপ্লব হলে আমরা উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হতো। বিপ্লব হলে আমরা এই রাষ্ট্রপতির অধীনে সরকার শপথ গ্রহণ করতেন না। বিপ্লব হলে যাদেরকে নিয়ে এখন আমরা সরকার গঠন করেছি তাদেরকে নিয়েও আমরা সরকার গঠন করতাম না, কারণ তাদের 2-3 জন বাদ দিলে অধিকাংশেরই গত 16 বছরের লড়াই সংগ্রামের সাথে তাদের অধিকাংশেরই কোনো জীবন্ত কোনো সম্পর্ক তাদের ছিল না। সেজন্য অনেকে এটাকে বিপ্লব নাম দিয়ে, আরেকটা কি বিপ্লব হলে আমরা যে গোটা দুর্বৃত্ত যে অর্থনীতি গত 9 মাসে 16 বছর ধরে যারা লুটপাট করেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকরভাবে গত 9 মাসে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। খেয়াল করবেন, তাদেরকে আইনের আওতায় আনাই হয়নি। তাদের অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে। লুটের কোনো অর্থই এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত আসেনি। এখন আপনি বিপ্লবের নাম করে আমরা দেখছি নতুন জবরদস্তি, নতুন অন্যায়, অনেকে দখলদারিত্ব করছেন, চাঁদাবাজি করছেন, অনেকে নতুন করে নিজের চিন্তা অবস্থান এটাকে চাপিয়ে দিচ্ছেন। সুতরাং আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু তার পরিবর্তে নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র, নতুন কোনো জবরদস্তি যেই নামেই হোক না কেন, বাংলাদেশের মানুষ এটাকে আমরা বরদাস্ত আমরা করব না। নতুন প্রজন্ম অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা দাঁড়িয়েছেন, যারা রাজনীতি করতে চান, তাকে ইতিবাচকভাবে আমরা দেখতে চাই। নতুনরা নতুন স্বপ্ন বনে, নতুন চিন্তা, নতুন স্বপ্ন, নতুন এজেন্ডা তারা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে তারা সরকারের কোলে পিঠে বসে তারা দলটা তৈরি করবার চেষ্টা করছেন,
সরকারি ছায়ার মধ্যে থেকে যেভাবে তারা দলটা তৈরি করবার চেষ্টা করছেন, এটা তাদের সম্ভাবনাকে ইতিমধ্যে অনেকখানি নষ্ট করে দিয়েছে। তাদের যে সম্ভাবনা ছিল একটা তরুণদের একটা দল জেগে উঠবে, কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা ইতিমধ্যে বহু দিক থেকে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ ফেলছে, এবং অনেকেই এদেরকে সরকারি দল হিসেবে অনেকে তাদের কিন্তু আখ্যায়িত করছেন। কিন্তু আমরা বলতে চাই, সত্যি সত্যি যদি দলটা যদি তৈরি করতে চান, আপনারা এখন অনেকে আছেন গাছেরটাও খাচ্ছেন, আবার কিন্তু নিচেরটাও কিন্তু কুড়াচ্ছেন। বাইরে আপনারা দল করবার চেষ্টা করছেন, আবার সরকারের থেকে সরকারের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সকল সুযোগ সুবিধা নিয়ে আপনারা রাজনৈতিক, আর্থিক নানাভাবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। এই তৎপরতা মানুষ ভালোভাবে নিচ্ছে না, মানুষ এটাকে ইতিবাচকভাবে মানুষ এটাকে গ্রহণ করতে পারছে না। আমরা নিশ্চয়ই চাইব যে এই তৎপরতাগুলোকেও আপনারা বন্ধ করবেন। যদি দল করতে চান, জনগণের কাতারে দাঁড়ান। রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেরা দল তৈরি করেন সেভাবে দাঁড়ান। আমি বলতে চাই, রাজনৈতিক দল করাটা এটা T20 খেলার মতো না, এটা 20 ওভারের ম্যাচ না। ওই যে বললাম ভিনি ভিসি ভিডি, আসলাম দেখলাম জয় করলাম ছক্কা মেরে দিলাম হয়ে গেল। রাজনৈতিক দল করাটা এরকম না, এটা T20 ম্যাচ না, এটা ওয়ানডে ম্যাচ না, এটা বলতে পারেন একটা টেস্ট ম্যাচের মতন। এটা 5 দিনের একটা লম্বা একটা খেলা, লম্বা একটা জার্নি।